This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকাশ্যে লড়ছে দুই যুবক, হাতে ছুরি, একে অপরকে ছুরি দিয়ে ক্রমাগত কুপিয়ে যাচ্ছে, সারা শরীর ক্ষতবিক্ষত। প্রত্যক্ষদর্শীরা ভয়ে তাদের আলাদাও করতে পারছিলেন না, পাছে তারাই না আহত হয়ে যান। কোনো ক্রমে আলাদা করা হয় দুজনকে, রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার সামশিতে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কিন্তু কেন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা। দেখছি একটা গন্ডগোলে সবকিছু ওখানে হলো, তারপরে ও ছুটাচ্ছিল, সবকিছুকে ছুটালো। তারপরে যে একটা ছেলে এসে চাকু মেরে দিল বুকে, তারপরে চাকু মারার পর তারপর ওকে মারধর করা হয়েছে। তো সেইটুকুই দেখেছি। নিজেরই দুঃসম্পর্কের ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, ভাইকে চাকু দিয়ে প্রকাশ্যে কোপের পর কোপ, পাল্টা আক্রমণ অন্যজনেরও। আহত যুবকের নাম একরামুল হক, বাড়ি চাঁচল থানার চাঁদুয়া দামাইপুর গ্রামে। অভিযুক্ত মাসুম খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা। একরামুলের দুঃসম্পর্কের মামাতো ভাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রায় 1 বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান। সেই পুরনো বিবাদের জেরে সামশি গ্রামীণ হাসপাতালের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ বচসার মাঝেই মাসুম চাকু দিয়ে একরামুলকে একাধিকবার আঘাত করে। পাল্টা হামলা চালান একরামুলও। মাসুম নাকি আকরামুলকে চ্যালেঞ্জ করে এসেছিল এখানে নাকি, এবং ও চাকু নিয়ে এসেছিল মাসুম সাথে, এবং আকরামুলকে দেখতে পাই, এবং ওর বুকে আর পিস্তলও সঙ্গে ছিল, যেটা জানলাম। এবং ওর মাসুম যে বুলেট গাড়ি নিয়ে এসেছিল সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তলে, এবং ওই ধরনেরই ছেলে। তারপরে আকরামুলকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন সামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। এখান থেকে ডাক্তারবাবুর মুখে শুনলাম নাকি যে রেফার করেছে মালদায়। স্থানীয় বাসিন্দারা তাদের দুজনকেই উদ্ধার করে সামশি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে সামশি ফাঁড়ির পুলিশ। TV9 বাংলা ডিজিটাল।